আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে টিপস সহ পারফেক্ট ঝরঝরে সবজি খিচুড়ি রেসিপি। তো টিপসগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। আমি এখানে ১ম এ নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি কিছুক্ষণ যাবত ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এটাকে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। এখানে টিপস হলো এই ডালটাকে এভাবে কিছুক্ষণ যাবত সেদ্ধ করার ফলে খিচুড়িটাতে ডালটা শক্ত হয় না এবং পারফেক্ট এবং সফট থাকে। আমি এখানে আরও নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ মসুর ডাল, এটাকে ভাজতে হবে না। নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে পোলাওয়ের চাল এবং মসুর ডালটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ১ কাপ পরিমাণ চাল এবং ২ রকমের ডাল নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি সবজি। আমি এখানে ১ম এ নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি মোট মাঝারি সাইজের ৩ টির মতো আলু নিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির টুকরা। আমি এভাবে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়েছি গাজর। গাজরটাকে আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি শিম। এই শিমটাকেও আমি টুকরা করে কেটে নিয়েছি ছোট সাইজের। সাথে আমি আরও নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সবজি এড করতে পারেন বা এখান থেকে যেকোনো সবজি স্কিপ করতে পারেন। এটা আপনার ইচ্ছা। আমি এখন যে টিপসের কথা বলব এটা হলো পোলাওয়ের চাল এবং মসুর ডালটাকে যে ঠান্ডা পানিতে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই ভিজানোর ক্ষেত্রে ১ম এই চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শেষের দিকে গিয়ে চালটাকে ধুতে যাবেন না, তাহলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ১ম দিকেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং শেষের দিকে শুধুমাত্র পানিটা ছাড়িয়ে নিতে হবে। কখনোই শেষের দিকে গিয়ে চাল ভালোভাবে ধুতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। আমি এখানে আরও সবজি হিসাবে যে সবজিটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপি। আমি এই আজকের খিচুড়ি তৈরিতে আমি এই সব সবজিগুলোই ব্যবহার করব। তারপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে সবজিগুলো যে কেটে রেখেছিলাম, সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিব। এ পর্যায়ে আমি এখানে যোগ করে দিব বাঁধাকপি। আমার সবগুলো সবজি এখানে যোগ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সবগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে বাড়তি কোনো মসলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ৭-৮ মিনিট লাগবে সেদ্ধ হতে বা ভেজে নিতে। আমি এবার মসলা রেডি করব। এখানে নিয়ে নিয়েছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং নিয়ে নিয়েছি ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা ঝাল ছিল। আপনি আপনার ইচ্ছামতো মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করে নিবেন। সাথে নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচ। আপনারা দেখতে পাচ্ছেন আমি ৩-৪ টি তেজপাতা নিয়েছি। ৪ টির মতো এভাবে দারুচিনি নিয়েছি টুকরো, ৪ টি লবঙ্গ, ৩ টি এলাচ নিয়েছি। এভাবে আমার সবজি ভাজা শেষ হয়ে গিয়েছে। এটাকে এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা যেকোনো পাত্রে রেখে দেব। এটাকে এভাবে আমি রেখে দেব। এখন এই সবজি দিয়ে আর কোনো কিছু করতে হবে না। আমি এটাকে শুধু রেখে দিচ্ছি কারণ ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে এড করে নিব খিচুড়িতে। এ পর্যায়ে আমি যে তেলটাতে সবজিগুলো ভেজেছিলাম, এই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল যোগ করে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে কিছুক্ষণ যাবত ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে যোগ করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করব আদা রসুন বাটা। এখানে ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আদা রসুনের পরিমাণ সমান ছিল। মানে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবং ডাল। এটাকে ১০-১৫ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে সময় নিয়ে আলতোভাবে। ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি যোগ করে নিচ্ছি মসলাগুলো। মসলা দেওয়ার পর এখানে ২ মিনিট ভেজে নিতে হবে। এখানে টিপস হলো ১ম এই লবণ দেওয়া যাবে না। ১ম এ লবণ দিয়ে ভাজতে গেলে চাল এবং ডালগুলো ভেঙে যেতে পারে। এজন্য লবণটা পরে দিতে হবে। আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে লবণ যোগ করে দিব। আমি এখানে দিয়েছি ২ চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করার পর আমি এটাকে ১ মিনিট ভেজে নেব। তারপর আমি এখানে যোগ করে নেব আগে থেকে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম বা ভেজে নিয়েছিলাম, এই সবজিগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর আমি এটাকে ২ মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর এখানে আমি যোগ করে দেব কাঁচামরিচ। আমি ৮-৯ টির মতো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি।
আপনি বাড়াতেও পারেন মরিচের পরিমাণ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। মনে রাখতে হবে এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি ৬ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিয়েছি। এটাকে ১০-১৫ মিনিট জাল দিতে হবে বা রান্না করতে হবে। আমি এবার ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ১৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। নিচের দিকে কিছুটা পানি রয়ে গিয়েছে। এ পর্যায়ে যোগ করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, ১ চা চামচ পরিমাণ ঘি। এগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব এবং এই রাইসটাকে একটু চেপে দেব যাতে বাকি পানিটা শুকিয়ে যায়। এভাবে ৫ মিনিট চেপে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। তারপর ৫ মিনিট পর আমি চুলাটা অফ করে সবগুলোকে নেড়ে এভাবে চেপে রেখে দিব ৫ মিনিটের জন্য। এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব। দেখুন এভাবে খুব সহজভাবে সবজি খিচুড়ি রান্না করা যায়। এটাতে খুব বেশি ঝামেলা হয় না। আপনি আপনার ইচ্ছামতো আচার, মাংস বা ডিম ভাজির সাথে খেতে পারেন আপনার ইচ্ছামতো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।